আসসালামু আলাইকুম। বাংলা দ্বিতীয় পত্রের আরেকটা নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা জানবো একটি সার্থক বাক্যের গুণ কয়টি। চলো শুরু করি। আমরা জানি একটা সার্থক বাক্যের গুণ হচ্ছে তিনটি। কি কি? প্রথমে আমরা বলতে পারি আকাঙ্ক্ষা, নাম্বার টু হচ্ছে আসক্তি, আর নাম্বার থ্রি হচ্ছে যোগ্যতা। এই তিনটা হচ্ছে একটা সার্থক বাক্যের গুণ। ওকে, আচ্ছা এখন বলি আকাঙ্ক্ষাটা কি। আকাঙ্ক্ষা হচ্ছে তোমাদের এটা বাংলা দ্বিতীয় পত্রের ব্রড প্রশ্ন আকারে আসতে পারে যে একটা সার্থক বাক্যের গুণ কয়টি, উদাহরণ সহ লেখো। প্রথম যে গুণটা সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা মানে হচ্ছে বাক্যের একটা অংশ শোনার পর দ্বিতীয় অংশ বা পরবর্তী অংশ শোনার যে ইচ্ছা তাকে আকাঙ্ক্ষা বলে। আর আসক্তি কোনটা? আমরা আসক্তিটা প্রথমে একটা এক্সাম্পল সহকারে দেখি। ধর একটা বাক্য লিখি আমি এখানে যে ওকে, এই যে বাক্যটা আছে, বাক্যটা দেখো তো কি বলছে। গিয়ে মাছ বাবা কিনলেন বাজারে। বিন্যাসটা কিন্তু সঠিক হয় নাই। তার মানে কোন একটা বাক্যের প্রত্যেকটা পদের বিন্যাস যদি সুবিন্যস্ত ভাবে না থাকে, তবে ধরে নিতে হবে সেই বাক্যের আসক্তি যেই যোগ্যতা, সেই যোগ্যতাটা লোপ পেয়েছে। তার মানে আমরা সহজ কথায় বলতে পারি বাক্যের প্রত্যেকটি পদের সুবিন্যস্ত অবস্থাকেই বাক্যের আসক্তি বলে। এই বাক্যটাকে সঠিক করে আমরা কিভাবে লিখতে পারি? লিখবো এভাবে যে বাবা বাজারে গিয়ে মাছ কিনলেন। মাছ কিনলেন। এই যে বাক্যটা লিখলাম এটা হচ্ছে প্রত্যেকটা পদের বিন্যাসটা সুবিন্যস্ত ভাবে সাজানো হয়েছে। এটাই হচ্ছে বাক্যের আসক্তি। ওকে, এখন আসলে আকাঙ্ক্ষাটা কি? আকাঙ্ক্ষাটা হচ্ছে এমন একটা অবস্থা যেখানে বাক্যের অর্ধেক অংশ বলা থাকবে এবং পরবর্তী অংশ জানার ইচ্ছা থাকতে হবে। যদি সেই অবস্থাটা তৈরি হয় তখন সেটাকে আকাঙ্ক্ষা বলে। ধরো এটাকে আমরা এভাবে বলতে পারি যে বাবা বাজারে গিয়ে, বাজারে গিয়ে কি হলো, এরপরে আর কিছু নাই। এই যে বাজারে গিয়ে এরপরে আর কি হলো বা কি কিনলেন বা কি করলেন, এই যে অবস্থাটা বা এই যে আকাঙ্ক্ষাটা তৈরি হলো, এটাই বলে হচ্ছে বাক্যের আকাঙ্ক্ষা। ক্লিয়ার? ওকে, এরপর আসে যোগ্যতা। যোগ্যতাটাকে আমরা একটু অন্যভাবে বলবো। যোগ্যতাটা হচ্ছে বাক্যের প্রত্যেকটা পদের, প্রতিটা পদের কি হবে, ভাবগত ভাবগত মেলবন্ধন। মেলবন্ধন এটা আসলে এটা কি? ভাবগত মেলবন্ধন ব্যাপারটা হচ্ছে যে এই বাক্যের প্রত্যেকটা যে পদগুলো এখানে আমরা ব্যবহার করব, এই পদগুলোর মধ্যে যেন কোনো অবাস্তব কোনো কিছু চলে না আসে। অবাস্তব কোনো কিছু চলে আসলে সেই বাক্যের কি হবে, যোগ্যতা হারাবে। ধরো আমি যদি এভাবে বাক্যটাকে এভাবে বলতাম যে আকাশে উড়িতেছে, আকাশে উড়িতেছে এক পাল হাতি। এখন তো এটা কি কখনো বাস্তব? আকাশে উড়িতেছে এক পাল হাতি, হাতি কি আকাশে উঠতে পারে? দ্যাট মিনস এই ধরনের যেই বাক্যের মধ্যে দেখবা ভাবগত মেলবন্ধন হচ্ছে না অথবা অবাস্তব কোনো কিছু সে বাক্যের মধ্যে বলা আছে, সেই বাক্যটা তার কি হারাবে, যোগ্যতা হারাবে। এই হচ্ছে টোটাল একটা সার্থক বাক্যের তিনটা গুণ। প্রথমত হচ্ছে আকাঙ্ক্ষা, যেখানে হচ্ছে বাক্যের একটা অংশ শোনার পরে দ্বিতীয় অংশ শোনার ইচ্ছা প্রকাশ থাকবে। এবং দ্বিতীয়ত হচ্ছে আসক্তি। আমরা এই বানান টানার সময় বললে এটা হচ্ছে আসক্তি না, এটা হচ্ছে তয়ত। আসক্তি, আসক্তি মিন্স হচ্ছে বাক্যের অবস্থিত প্রত্যেকটা পদের যে সঠিক পদবিন্যাস সেটা থাকতে হবে, এবং যোগ্যতা হচ্ছে সেখানে অবাস্তব কল্পনীয় কোনো শব্দ ব্যবহার করা যাবে না, বাস্তবসম্মত সঠিক শব্দ ব্যবহারের মাধ্যমে বাক্য গঠন করতে হবে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র, এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র পেইড ব্যাচে ভর্তি চলতেছে। এই পেইড ব্যাচে ভর্তির জন্য তোমাদেরকে যেটা করতে হবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01323566302 এই নাম্বারে মেসেজ করে জানাতে হবে যে আমরা কোর্সটা করতে চাই, তাহলে তোমাদেরকে সেই কোর্সে অ্যাড করে দিব। আর বিস্তারিত জানার জন্য এই নাম্বারে কল করতে পারো। আল্লাহ হাফেজ।